জানা গেল জাহিদ হোসেনের লীলা মন্থন সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশের শিশু পাচার ও শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রি ও পাচারের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে লীলা মন্থনের গল্প। রুনা খান তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে কিছুদিন আগে কয়েকটা ছবি পোস্ট করেছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। তিনি হাজির হলেন নতুন আউটফিটে, খোলামেলা পোশাক পরে আবারও আলোচনায় এলেন রুনা খান। যদিও বয়স তার 41 বছর, রূপের দ্যুতি ছড়াচ্ছেন তারপরেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন, যেখানে সাদা গাউনে খোলামেলা লুকে ধরা দিয়েছেন তিনি। 5 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সাদার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি। ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি, যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়ে যেন ঝড় তুলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী 80 বছর বয়সও মডেলিং করতে চান তিনি। রুনা খান বলেন, আমারই বয়সী অপূর্ব নিশো, তারাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না, তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে। তো 40-42 বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর আকর্ষণীয় দেখালে 40-42 বছর বয়সী রুনা খান বাঁধনদেরকেও সুন্দর আকর্ষণীয় দেখাতে পারে। নিজেকে ফিট রাখা বা আকর্ষণীয় রাখার জন্য কোনো বয়সের তারতম্য তার ব্যাপার নয়, এটি হচ্ছে রুনা খানের মন্তব্য।